তো দর্শক, জল কমে যাওয়ার পর বন্যার ক্ষতির চিহ্নগুলো ফুটে উঠছে। তো দেখছেন যে দৃশ্য, বিলোনিয়ার মূল নদীর প্রকোপে যে রাস্তাঘাট, বিল্ডিং, পাশের বিল্ডিং শুধু পিলারের উপর দাঁড়িয়ে আছে, সে ক্ষতির চিহ্নগুলো দেখছেন, যে শেডগুলো। জলটা ঠিক এদিক দিয়ে প্রবেশ করেছিল। একটা গ্যারেজ ছিল, বিশাল বড় গ্যারেজ, যেখানে অনেকগুলো গাড়ি রাখা ছিল, ড্রজার ছিল। এদিক থেকে জল এসে, নদীর জল এসে পুরো গ্যারেজটাই নিয়ে চলে যায়। একদম কোনো চিহ্নই নেই, সে দৃশ্য দেখছেন। কাজ চলছে এখন, এবং গাড়িগুলোকে পাশের পিছনে জমিনে নিয়ে যায়। পরে সেগুলোকে গাড়ি এবং ড্রাইভারগুলোকে তোলা হয়েছিল। পুরো গ্যারেজ শেষ না? একদম। মালিককে মালিক আছে খোকন মজুমদার। মালিক আছে এখানে? মালিক একটু আগে গেছে। দেখছেন জাস্ট মূল নদীর জলের তোরে কি অবস্থা। তো এখন সে ধ্বংসস্তূপ থেকে আবার বাঁচার চেষ্টা করা হচ্ছে। আর পেছনে যে ধানের মাঠ দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ মাটি দিয়ে ঢেকে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জমিনের মধ্যে রয়েছে আশেপাশের বাড়িগুলোর টিনের চালা, ঘর, ফ্রিজ, সোফা এখনও জমিতে রয়েছে। বন্যার তোরে যেগুলো নিয়ে চলে গেছিল সেগুলো। তো সামনে দেখতে পাচ্ছেন কলাবিতান মিউজিক কলেজ, লিটল অ্যাঞ্জেলস ইংলিশ স্কুল। এটাই স্কুলের প্রবেশ পথ ছিল, কিন্তু এখন সম্পূর্ণ ড্রেনে পরিণত হয়েছে। সে দৃশ্য দেখছেন বিলোনিয়ার কলাবিতান মিউজিক কলেজ সামনেই দেখতে পাচ্ছেন। মূল নদীর জল এদিক দিয়েও প্রবেশ করেছে, এবং সেই রোডটা একদম ড্রেনে পরিণত করেছে। ওখানে নিয়ে যাব, দৃশ্য দেখাবো আপনাদের। কতটুকু জল উঠছিল একদম কোমর পর্যন্ত জল উঠেছে। তারপর আস্তা ঘরে পেকে ভর্তি ছিল, সোফা, তারপর ফ্রিজ ট্রিজ, বই খাতা সব কিছু ভিজে গিয়েছিল। ল্যাপটপ সব এই পর্যন্ত জল উঠেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখছেন সে দৃশ্য। এখন তো পরিষ্কার করা হয়েছে একদম এদিকে এই পর্যন্ত। এই তুলসী গাছ দেখতে পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছেন, আবার নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে। বনকর কলাবিতান পাশের এই বাড়িগুলোতে জল উঠছে। হ্যাঁ, সবার ঘরে ঘরে জল উঠেছে। কোথায় ছিলেন? আমরা সবাই ওই সামনে দুতলাটা, এখানে ছিলাম। কতক্ষণে বুঝতে পারেন, রাত্রেবেলা না দিনের বেলায় জল কখন প্রবেশ করেছে? দিনের বেলা তো অল্প অল্প ছিল, রাত্রে তো বেশি। তখন আমরা সবাই যার যার প্রাণ বাঁচানোর জন্য ওদের দুই তলাতে গিয়ে আশ্রয়। তো অবশ্যই বলতে পারি, নদীর পাড়ে বাড়ি যার দুঃখ কষ্টের শেষ নেই তার। দেখছেন বাড়িতে নিয়ে যাচ্ছে আপনাদের, সে দৃশ্য দেখছেন। আসবাবপত্র আজকে অনেক দিন পর ঘর থেকে বের করেছেন। আজকে 27শে আগস্টের দৃশ্য দেখাচ্ছি আপনাদের। ঘরের ভিতরে এরা পুরোটাই একদম নদীর পলি না? দেখুন, আবার সেই বাঁচার স্বপ্ন নিয়ে আবার বাড়িতে ফিরছেন। কখন আসলেন বাড়িতে? আজকে আজকে 3 দিন আছে। এইভাবে রান্না চলছে 3 দিন না? 3 দিন এইভাবে রান্না চলছে। পুরো বাড়িটার দৃশ্য দেখাই আপনাদের। ঘর থেকে পলি বের করার চেষ্টা করছেন। পিছনে মুহুরী নদী রয়েছে। এই বিল্ডিং ঘরও জল ঢুকেছিল না? পুরোটাই দেখছেন। এগুলো সবগুলো বিল্ডিং ঘর থেকে বের করেছেন। দেখছেন যে পলির স্তূপ পুরোটাই, এই সবগুলো কিন্তু বিল্ডিং ঘর থেকে বের করেছেন। এটা বিলোনিয়া মুহুরী নদীর পার বনকরের দৃশ্য দেখছেন। এই জায়গাটা তো বনকর। দেখি একটু ভিতরের দিকে।
দেখুন এখানে একটা খাট রয়েছে, দেখতে পাচ্ছেন যে খাটের উপরে অবধি পলি জমে গেছে না? এমন আর দৃশ্য দেখছেন আর কখনো এমন? কখনো ভাবছেন যে বাড়িতে এইভাবে জল উঠবে? আজকে 27 তারিখ মঙ্গলবারের দৃশ্য দেখছেন, বাড়ি পরিষ্কার করছেন সবাই মিলে। চলুন ওনাদের বিল্ডিং ঘরের মেইন ঘরের ভিতরে কতটুকু জল উঠেছিল দেখে আসি। এই পর্যন্ত জল হয়েছিল না? হ্যাঁ এই পর্যন্ত জল আসে। আর এখানে এগুলো সবগুলো ঘরের ভিতরেই ছিল। হ্যাঁ এই খাটটা সব ফেকেতে এডি আমরা কোন রকম পলি কতটুকু জমা ছিল ঘরের ভিতরে? ফলি এতটুক জল হইছে, এতটুক ফলি হইছে, এই সবগুলো বের করছেন? এই সবগুলো বের করছি। এই প্রথম তো না, আগে তো কখনো এমন হয় না। আর কোনোদিন এরকম হয় না, এই প্রথম। তো শুনতে পেয়েছেন এই পলিগুলো, পুরো পলিগুলো ওই ঘর থেকে বের করেছেন, আবার বাঁচার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন, ঘর থেকে পলি বের করছেন, সে দৃশ্য দেখছেন। দেখুন ঘরের ভিতরের দৃশ্য। দেখুন কতটুকু উপরে এখনো পলি জমে রয়েছে। ঠিক এত আরো উপর দিয়ে জল গেছে মুহুরী নদীর না? পাশে আরেকটা বাড়ি রয়েছে মুহুরী নদীর পাড়ে। দেখি মানুষজন আছেন কিনা, পুরো বালি পলি জমে গেছে, সে দৃশ্য দেখছেন। তো সেটা আবারও বলতে হচ্ছে, নদীর পাড়ে বাড়ি যার দুঃখ কষ্টের জীবন তার। ঠিক এই পারে মুহুরী নদীটা, সে দৃশ্য দেখছেন। এই যে মুহুরী নদীর ভাঙ্গন ওই পারে, ঠিক এদিকে জল প্লাবিত হয়ে বনকর বাজার হয়ে মুহুরী নদীর জল ঢুকেছিল। সে বাড়িঘরগুলো দেখুন, এখনো মানুষ নেই বাড়িতে, বিল্ডিং ঘর রয়েছে, পুরোটা পলি ভর্তি বালি ভর্তি হয়ে রয়েছে। আর একটি বাড়ির দৃশ্য দেখুন, খাট পালং কি পরিস্থিতি করেছে বন্যার জলে, মুহুরী নদীর জল। একদম ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছে প্রবল বৃষ্টি এবং প্রবল জলস্রোতে। সবার একটাই কাজ, সে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সে জিনিসপত্র গুছিয়ে আবার জীবনের গতিতে ফেরা। আপনার বাড়ি কতটুকু জল উঠছিল বলেন তো? দাদা জল তো উঠছে প্রায় লেভেল উঠছে। এতটুকু উঠছে? বুক কাছাকাছি এক বুক? হ্যাঁ কতটুকু রাত্রিবেলা না দিনের বেলায়? এটা তো ঠিক আপনি রাত্রে 7:30টার দিকে জল ঢুকা আরম্ভ হয়েছে দিক দিয়ে মুহুরী নদীর জল। হ্যাঁ এর আগে আর কখনো এমন জল ঢুকছে বাড়িতে আপনার? না দাদা, আমাদের বাবা তারা আমলে কইছে যে 83 একটা প্লাট দেখছে, তবে বাবারও জিজ্ঞেছি, বাবা এই ধরনের প্লাট হয়েছে নাকি, এত বড় প্লাট হয়েছে নাকি? বাবা কইতেছে না, এই ধরনের প্লাট আমি 83 তো দেখি না, রিডাবল হয়েছে। আপনাদের পিছনে তো একটা বাড়িও সম্পূর্ণ এটা পড়ে গেছে। পড়ে গেছে। হ্যাঁ দেখেন জিনিসপত্র এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, তাই তো? পরিষ্কার করছে বলতে ঘর তো ফালাইয়া দিছে, এটা এই সরকার থেকে দিছে, এটা তখন এটা পরিষ্কার করে এটার মধ্যে থাকতে আছে আর কি। এখন খাওয়া দাওয়া রান্না বান্না খাওয়া দাওয়া আমরা পঞ্চায়েত থেকে পরিষেবা দিতে হবে। দেখেন পাশের পরিবেশ। কোন ঘরটা হচ্ছে দিদিয়া? চলুন, ওনাদের ঘরের ভিতরে গলা অবধি জল ছিল। হুম, এই রান্নাঘরটা পুড়ে গেছে। ওই রান্নাঘরটা দেখেন না, সামনে হুম, দেখছেন যে ঘর, রান্নাঘর ওইটা রান্নাঘর ছিল, বাসনপত্র যা আছিল সব লয়ে গেছে গা। তারপর ওই ঘরে এই ফ্রিজ আসিল, সোফা আসিল, ইলেকট্রিক চুলা আসিল, সব আপনি বিজ্জা আপনার মাটির নেচে পুড়ে গেছে গা। আর কিছু জিনিসপত্র জলে নিয়ে গেছে, সব লয়ে গেছে গা। তো দেখছেন মানুষের কষ্ট এক বৃষ্টিতে ত্রিপুরার। তো দেখুন মুহুরী নদীর পুরো জল, ঘাট কি অবস্থা করেছে, পাশের বাড়িগুলো। এদিকে তো পুরো আপনার জল। কৃষকেরা হসকিত করতো, ও, এটা পুরো ক্ষেতের জায়গা। পুরো মরুভূমি হয়ে গেছে গা। পুরোটা মরুভূমি দেখুন হয়ে যে গেছে। স্রোতটা কেমন ছিল, পুরো জলস্রোত এদিক দিয়ে দেখেন যে কি পরিমাণের গাছ গাছারা এনে এখানে জমা করেছে নদীর আমরা জলে। তো বাড়ি পাশে থেকে- বাড়িগুলো থাকবে কি করে এত স্রোতে?
মরুহীন অবস্থা, একদম ভয়াবহ অবস্থা, পুরো ভয়াবহ অবস্থা। এখন এই দিক দিয়ে যদি কোনো সরকারে আপনার বানের ব্যবস্থা না করে, তাহলে এখানে পরিবার যা আছে থাকার মতো ব্যবস্থা নেই। এখানে প্রায় 500 পরিবার আছে, এদিক কোনো দিয়ে। থাকার ব্যবস্থা নেই। হুম